আমার স্কুলের বান্ধবী ললনা ওই দিন দেখলাম যে ব্লগ করছে আর ব্লগের মধ্যে টাস টুস ইংলিশ বলছে অ্যান্ড শি স্পিক সো ওয়েল সো কনফিডেন্ট, অথচ স্কুলে সবসময় তার থেকে ইংরেজিতে আমি আগে ছিলাম। যেখানে মানুষ ইংলিশ গ্রামারে গিয়ে সবসময় আটকে যেত, আমার সেখানে ইংলিশ গ্রামার সবচেয়ে বেশি ফেভারিট লাগতো, ইজি লাগতো। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ ইংরেজিতে একটু এগিয়ে থাকতাম আর অন্য সব সাবজেক্ট থেকে সব সাবজেক্টে ছিলাম মোটামুটি, বাট ইংলিশে খুব বেশি ভালো ছিলাম। এখন কথা হচ্ছে এত বছর পরে দেখলাম যে সে আমার থেকে ইংলিশটা একটু বেশি পারে, বেশি বলে। তার ক্যাপশনগুলো, তার ভিডিওর সব কিছু ম্যাক্সিমাম থাকে ইংলিশে আর আমার থাকে হচ্ছে বাংলায়। আমি কথা বলি ফ্লুয়েন্টলি বাংলায়, আমি ইংলিশ বলতে গেলে ঘাবড়ায়া যাই, আনকনফিডেন্ট হয়ে যাই, আলটিমেটলি সব কিছু গুলায় ফেলি। তারপর আমার মনে হয় যে যদি আমি ইংলিশ বলি মানুষ আমাকে কি না কি ভাববে, আমি মনে হয় অনেক বেশি ভাব দেখাচ্ছি, ইগো আর কি, অ্যাটিটিউড আর কি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার মনে হয় যে বাংলায় কথা বলতে যে স্বাচ্ছন্দ্যটা পাই, যদি ভয়েস ওভার দেই অথবা কোনো ক্যাপশন লিখি আমি, তখন ইংলিশ থেকে বেশি আমার কাছে বাংলাটা আসে। যদি কেউ আমাকে ইংলিশে কোনো কোয়েশ্চেন করে বা কনভারসেশন করে তখন আমি ইজিলি তার সাথে কথা বলতে পারি, কিন্তু যদি মৌখিকভাবে কেউ করে তখন আমি একদমই পারি না। তাই আমি রিয়েলাইজ করলাম মনে হয় আমার ইংলিশের যে স্পিকিং স্কিলটা সেটা হয়তো বা অনেক খারাপ, একদমই ভালো না, এই কারণে হচ্ছে আমি পারি না। আমার ফলোয়িং লিস্টে থাকা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সবসময় ইংলিশে টুসটাস কথা বলে। তো যেমন ধরেন কাইনা কাইসা, ধরেন ডানাবাই জোস বলেন, রাফসান্দা ছোট ভাই বলেন, এরা হচ্ছে সবসময় ইংলিশে টাসটুস কথা বলে। সালমান মুক্তাদির, তো এরা নিশ্চয়ই ইংলিশ কোনো মিডিয়ামে পড়ালেখা করছে একদম ভার্সিটি পর্যন্ত। দ্যাটস ওয়াই হয়তো বা এরা ভালো ইংলিশ বলতে পারে, এদের সাথে আমাদের তুলনা হয় না। তো আমার না সবসময় ভালো লাগে আর কি ওরা যখন টাসটুস করে ইংলিশ বলে। বাংলা তো আমরা সবাই পারি। যখনই আমি এগুলো দেখি আমার জাস্ট মাথায় একটা কোয়েশ্চেন আছে যে আমি কেন পারি না, আমার দ্বারা কেন হচ্ছে না। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে যারা হচ্ছে পারে তারা হচ্ছে ছোটকাল থেকে এটা করে অভ্যস্ত। তাদের আশেপাশের মানুষগুলো হয়তোবা তাদের মতো ইংলিশে টুকটাক কথা বলতে জানে, এজন্য তারা তাদের সাথে সেভাবে স্পিকিংটা মানে প্র্যাকটিস করেছে। যেহেতু প্র্যাকটিস ছাড়া কখনোই এগুলো সম্ভব না। আমরা ছোটোবেলা সবাই কম বেশি স্কুলে পড়েছি যে ইংলিশ লার্নিংয়ের জন্য সবার আগে প্র্যাকটিসটা হচ্ছে মোর। কারণ আপনি যখন কারোর সাথে কথা বলবেন অনবরত অনেকটা সময় নিয়ে, তখনই আসলে শিখতে পারবেন। কারণ বিদেশের বাচ্চারা ছোটোকাল থেকেই টুসটাস ইংলিশ বলে, কারণ তারা ওটা শিখা অভ্যস্ত। তো এরকম হচ্ছে বাংলাদেশেও। তো তারাও হচ্ছে আমার যে বান্ধবীর কথা বললাম, তারাও হচ্ছে হয়তোবা ভালো ফ্যামিলির, তারা সেখানে বলে অভ্যস্ত হয়েছে। তারপর হচ্ছে তারা ভালো ভার্সিটিতে পড়ছে, হয়তোবা ইংলিশ মিডিয়ামে পড়ছে, হয়তোবা তাদের যেই হাজব্যান্ড বা শ্বশুরবাড়ি তারাও সেরকম। তো যে যেরকম সে হচ্ছে সেরকমভাবে কথা বলে, ওইটা নিয়ে হচ্ছে আমার আফসোস করলে হবে না। অ্যান্ড যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারাও হয়তো বা এরকম ফ্যামিলি। আপনারা আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী, তো আপনাদের কাছে একটু পরামর্শ চাই, আমি কিভাবে এভাবে কথা বলতে পারি, আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করবেন সবাই। ভিডিওটার নিচে যদি আপনারা এই বিষয়ে কিছু জানেন, আমি ঘরে বসে কিভাবে প্র্যাকটিস করতে পারি, এটা সবাই একটু কমেন্ট করবেন, হ্যাঁ।